তো বন্ধুরা আজকে শিরাখোলে গেলাম, মানে বাজারে গেলাম, গিয়ে দেখলে মানে অনেক কিছুই কিনেছি, দেখানো হয়নি তোমাদের সাথে। তো বাড়িতে চলে এসেছি, এসে রান্না বান্নাও হয়ে গেছে। এই দেখো এখন এই যে এইগুলো নিয়ে আসা হয়েছিল বাড়ি এর থেকে, এইগুলো নিয়ে আসা হয়েছে, এগুলো কালার করবো, সব তোমরা দেখতে পাবে। আর না দেখালেও পুরোটাই তোমাদের দিয়ে দেবো। এখানে এই যে বারান্দাটা পরিষ্কার করা হয়েছে। আর এই দেখো হল্লা পাটি, হল্লা পাটি। ঠিক আছে, সবাই এসছো। আর এখানে এই যে বাজার টাজার গোছাচ্ছে আমাদের টেপি। চলো, এখনো অনেক কিছু আছে তোমাদের সাথে শেয়ার করছি। চলো, আর এই একটা হচ্ছে হল্লা পাটি। থাক দাদা, তোমাকে আর কিছু বলতে হবে না। এই বাড়িতে এতগুলো ভাই আর আমি একা দিদি, এইরকম ইয়ার্কি ঠাট্টা সবসময় চলতে থাকে। চলো এবার কি কি নিয়ে এসেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এত কথাবার্তার মধ্যে সেগুলো শেয়ার করা হয়নি। এদিকে এই যে একটা নেহা মেহেন্দি নিয়ে এসেছি, জানি না মেহেন্দিটা কেমন হবে, ও তো বললো ভালো হবে তাই নিয়ে আসলাম। আর এই যে দুটো টিপের পাতা, একটা আংটি, একটা নেল মানে লিপস্টিক। আর লিপস্টিক তিনটে নিয়েছি, মানে একটা ওই লিপ লাইনার বলে না, ওই একটা নিয়েছি, আর একটা আমার জন্য লিপস্টিক নিয়েছি, আর ওর জন্য একটা নিয়েছি। তো চলো এখন ওর হাতে মেহেন্দিটা করে দেব, কারণ আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম, এসে রান্না টান্না করে নিয়েছি, নিয়ে আর এইসব দেখাতে বসেছিলাম তোমাদের সাথে। তো চলো এখন মেহেন্দিটা করে নিই। আর মেহেন্দি করতে না একটু সময় লেগেছে, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তারপর খাওয়া দাওয়া করে একেবারে বিছানায় এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর বিছানায় বসে বসে আমি এই রংটা করে ফেলেছি গ্লাসে। তারপরে ভাবলাম যা, তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। চলো পুরো রংটা করে নিই, তারপর আসছি। দেখো আমার সব থালা বাসনে আমার লাল রং করা হয়ে গেছে, মানে 4টে বাটি এনেছিলাম, একটা গ্লাস আর একটা থালা। গ্লাসের ভিতরটা আমি আর রং করলাম না। চলো এবার সকালবেলা দেখা হবে, আজকে আর পারছি না, অনেকটাই রাত হয়েছে। হ্যাঁ বন্ধুরা, চলে আসলাম সকাল সকাল। দেখো আমার গিন্নি কি কাজ করছে, দেখো আমার ভয়েসটা যেন না ওঠে। এই দেখো, এই যে সকালবেলা উঠে ওষুধ খাচ্ছে, ওষুধ ছাড়া চলেই না মোটেই। আবার এই দেখো একজন আসছে, নতুন অতিথি আসছে। স্বপ্না, হ্যাঁ দাম কমেরটা ভালো না, হালকা গাদা গাদা। ভাতেই তো বেশি ক্যালোরি থাকে। চুপ করো তো। হ্যাঁ আজকে ঝগড়া করছি, এটাও ফোনে তুলে দেবো। সবসময় বরের নামে ভালো বলি তো, দাঁড়াও, বেশি চা দেখালে হবে না, নজর দেবে। ওই তো এ ধরে বসানো। আমাদের মধ্যে এরকম খুঁটিনাটি ঝগড়া ঝামেলা সবসময় চলতে থাকে। তো আজকে একটু তোমাদের সাথে শেয়ার করলাম। চলো এখন কাপে করে চাটা ঢেলে নিই, তারপরে সবাই মিলে চাটা খাওয়া দাওয়া করে তারপর কাজে লাগবো। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে হচ্ছে সোমবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই যে সকাল 6:30 মতো। চলো তবে আজকে তোমাদেরকে এখান থেকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর টাইটেল থাম্বনেল দেখেই তো বুঝে গেছো আজকে কি নিয়ে ভিডিও করতে চলেছি। তো সম্পূর্ণটা সাথে থাকো, আশা করছি ভালো লাগবে। স্টাইলটা বেড়ে যায়। বাবা শ্রাবন্তের মতো চা খাচ্ছে, দেখ। সকালবেলা উঠে অনেক হাসি ঠাট্টা মজা সবকিছু হলো, এখন কাজে লাগতে হবে। দেখো রান্নার সমস্ত বাজার টাজার কিন্তু চলে এসছে। বাবা আর জ্যাঠা আছে রান্নার দিকে, আর আমি আছি
আর এই একটা ভাইয়ের বউ আছে, ওরা আছে এই যে মানে ঘরের কাজের দিকে, আর জেঠিমারা আছে জোগাড়জাটি করে দিচ্ছে ওইদিকে, মানে ওকে দেয়া হবে সেই সব জোগাড়জাটি করছে আর কি, ভাজাভুজিগুলো। তো চলো এদিকে আমরা বসে বসে ওই যে রং টং করে দিয়েছি, থালাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর এদিকে বাবা ওকে আশীর্বাদ করে দিচ্ছিল, কারণ বসে আশীর্বাদ করার সময় পাচ্ছিল না, কারণ ওই বাড়িতে রান্না বসিয়ে দিয়ে এসেছিলো। আর যেহেতু বাবা আর জ্যাঠা মিলে রান্না করছে, ওই জন্য রান্নার দায়িত্বটা মানে সম্পূর্ণটাই বাবাদের উপরে। জোগাড়জাটি সকালবেলা করে নিয়েছে, ওই জন্য তাড়াতাড়ি করে চলে গেল। তো যাই হোক চলো এখন এই যে ছোট ছোট ছানাপোনাদের একটু খাবার দাবার দিয়ে নেবে, আর তারপরে দুপুরবেলা খাবারটা একটু মানে সাজিয়ে গুছিয়ে করব। এটা সকালবেলা একটু মিষ্টি খাওয়াতে হয় 7 রকম, তো সেই মিষ্টি খাইয়ে আশীর্বাদটা করে নিয়েছে। তো আমার বাপের বাড়ির নিয়ম আলাদা, শ্বশুর বাড়ির নিয়মও আলাদা, তো যেখানে যেরকম হয় আমি সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো এখন দুপুরবেলা সাজগোজটা কমপ্লিট করি, অনেক দেরি হয়ে গেছে। চলো আমরা সব রেডি হয়ে গেছি, এদিকে ভাত তরকারিও হয়ে গেছে, পরে তোমাদের সাথে শেয়ার করব। এখন ওই বাড়িটা গিয়ে সাজাই, আর আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হবে, যেহেতু ছোটো জায়গা তো নয়। চলো না না সে কই আমি এতে ভাত দেবো। এসো আচ্ছা জলদি প্রকাশ করবো তো, এখানে একটা তোমার যেরকম ডালা ওরকম ছিল, তাহলে তো প্রকাশ করলে হবে। ও বেকার মুখ কি ডালা? আমি কথা না বাড়িয়ে আগে এই জায়গাটা গুছিয়ে নিই। এসে দেখছি কোনো কিছুই গোছানো হয়নি, ভাইদেরকে বলেছিলাম তো ওরা আর কিছু গোছাতে পারেনি, কিভাবে কি করবে বুঝে উঠতে পারছিল না। ওই জন্য আমি আবার ওই দিকটা গুছিয়ে নিয়ে আবার স্নান টান করে ওতে গুছিয়ে তারপরে চলে আসলাম এই বাড়িতে। তো ওদিকে আমি ফুল দিয়ে সবটা ডেকোরেশন করছিলাম, আর এদিকে কাকিমা এই যে কেকটা বের করছিল। আর আমি যখন ভয়েসটা দিচ্ছি সেই সময় ছোটো বিরক্ত করছিল, দেখো কেমন একটা আওয়াজ করছিল, তো কিছু মনে করো না। তো চলো এখন সব কিছু সাজিয়ে গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার সবটা শেয়ার করছি।
এদিকে সবাই আশীর্বাদের পালা শেষ হলো, আর এদিকে এবারে দুইজনের খাবে, 2 টোনাটুনি। তাই জন্য এই যে একটু ছবি টবি তুলছিলাম, তারপর আমরা চলে আসলাম খেতে। তো আমাদের বাড়িতে চলে এসেছি, ওরা ওই বাড়িতে খাচ্ছে। তো চলো, এখন সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না, ছোটুকেও খাওয়াতে হবে, পাশে বসে আছে। তো এই যে লেবু, শসা, পেঁয়াজ, আলু ভাজা, ডাল এইসব দিয়ে শুরু করলাম, আর মাছ ভাত এইসব দিয়ে শেষ করব। তো চলো, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমি তো একটু বিড়াল মাসি আছি, কাটাকুটি একটু খেতে ভালোবাসি, একটু দেরি হয় আমার খেতে। তো চলো, টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবারও ফিরে আসছি নেক্সট একটা ব্লগে। কেমন লাগলো জানিও।